মাছের ডিম ভাজা কী করে হয় এবং না গায়ে ফুটে লাগবে, বেসন ছাড়াই গোটা গোটা মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। তো আজকে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাত, কাঁকরোল ভাজা আর মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, ভেন্ডি দিয়ে টক হয়েছিল, আর হচ্ছে মাছের ঝোল হয়েছিল। তো কিভাবে করেছিলাম মাছের ডিমটা দেখো, তোমাদের কাছে দেখাচ্ছি। মাছের ডিমটা আমি যেহেতু আমার মানে ফোন এসেছিল, আমাকে যেতে হয়েছিল, তো বাইরে আমি মাছের ডিমটা ফ্রিজের মধ্যে কুইয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টার উপরেই হয়ে গেছিলো আমার মাছের ডিমটা, তো বরফ জমে গিয়েছিলো কিছুটা। তো ওই জন্য আমি ছুরি করে পিস পিস করে কেটে নিচ্ছি, বা তোমরা ফ্রিজে রেখেও কাটতে পারো, বা হচ্ছে বটিনের সাহায্যে এমনি পিস করে কাটা যায়, তো ভালোই হয়। তো নুন মাখিয়ে নিয়েছি, এখানে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দেবে, অল্প পরিমাণ তেল দিয়ে এখানে বেসন মাখানোর কোনো দরকার নেই। গোটা গোটা ডিমগুলো যেগুলো পিস করে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু আঁচটা এই সময় কম করে দেবে। কম করে দেওয়ার পর মানে সব ডিমগুলো যতটুকুন তেল থাকবে সেই গায়ের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কি করবে না, থালা চাপা দিয়ে দেবে। থালা চাপা দিয়ে দিলে তাহলে ফুটে এসে গায়ে লাগবে না, তো অটোমেটিকলি দেখবে খুব সুন্দর কুক হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে এবং নরমও থাকবে। মাছের ডিমটা এমনিই নরম খেতে হয়। তো দেখো এখানে ফ্রিজে কুড়িয়ে রেখেছিলাম, কেন আমি ভাজতে পারিনি, তার কারণ হলো আমার একটা কাস্টমার ছিল, যেহেতু আমি এমবিএ করি, অনেকেই জানে এমবিএর প্রোডাক্ট আমি সেলিং করি, তো এবিও, তো ওইখানে দিতে গিয়েছিলাম। যেহেতু ওনার হচ্ছে আজকে রবিবার ছিল, ওষুধের রিপ্রেজেন্ট করে, তো ওনার ছুটি ছিল, আজকে আমাকে ডেকেছিল। তো ওনার মা যেহেতু আগের দিনে ক্যালসিয়াম আর ভিটামিন D3 নিয়েছিল, তো সেই ক্ষেত্রে উনি কিছু জানার কিছু মানে জিজ্ঞাসা করার কিছু ছিল। তো ভালোই হলো, ওনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। তো ওই মাছের ডিমগুলো তুলে নেওয়ার পর কী করলাম না, ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর ভেন্ডিগুলো একটু ঢ্যাঁড়সের তরকারি যেরকম করি তার থেকে একটু ছোটো করে কেটে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কালারের লেগে ঢাকা চাপা দিয়ে এটা করে নিচ্ছি। মাছের ডিমগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। তো ওনার সঙ্গে কথা বলে এতটাই ভালো লাগলো যে উনি যে এই প্রোডাক্টটা মানে খেয়ে যে মানে ভেলোরের ডাক্তারকেও দেখাইছিলেন, তো ওনারা হচ্ছে সাজেস্ট করেছে হ্যাঁ এটা খেতে পারেন। আমিও বলেছিলাম এটা খেতে পারেন, তো তবুও উনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে খেয়েছিলেন। তো এখানে তার তেঁতুলের পালটা আমি 10-15 মিনিটের মতন গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার ভালোটি করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন, তোমরা স্বাদটা কম বেশি করে নিতে পারো। কম বেশি করে নেওয়ার পর ওটা হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। তো এইখানে দেখো ওনার একটা কথা ভালো লাগলো, বললো এটা ভেলোরের ডাক্তারও সাজেস্ট করেছি, আমিও সাজেস্ট করছি মাকে। তো এটা আপনি কি আমাকে কন্টিনিউ দিতে পারবেন? তো দিয়ে দিলাম। আমি বললাম হ্যাঁ দিতে পারবো না কেন, অবশ্যই দিতে পারবো, ফোন নাম্বারটা নিয়ে নিই, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে পারেন। তো তাকে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর উনি আবার মানে আসার পরই আমি ঠিক তারপরেই আবার ফোন করছি, আমাকে আরও কিছু প্রোডাক্ট লাগবে। তো যাই হোক, তাকে আমি বললাম ঠিক আছে 2 দিন পরে আমাকে অর্ডার করতে হবে, অর্ডার করে তারপর দেবো। তো আমার আজকে আবার তাড়াহুড়োর করে এই যে মাছের ডিমের মানে টকটা করেছিলাম, আর মাছের ঝোল আর কাঁকরোল ভাজা করেছিলাম, এটা লাঞ্চেরও হয়েছিল এবং ডিনারেরও হয়েছিল সব। তো কেননা লাঞ্চ মানে ডিনারটা আমি কমপ্লিট করতে পারিনি, আর ডিনারটা রাঁধতে পারিনি, কেননা হচ্ছে আমাকে আবার বিকালবেলায় বেরোতে হয়েছিল। তো কিছু প্রোডাক্ট মানে দেওয়ার ছিল আরেকজনকে, তো দিয়ে এসেছিলাম। তো এইখানে আমি ভিডিওটা শেষ করব। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, বাই বাই।